শপথ গ্রহণ আজকে রাত ৯টায়। তো আপনাদের সকলের কাছে দোয়া চাই। সময় খুব অল্প, যার কারণে আমি খুবই অল্প সময়ে এবং বলা যায় যে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমেই শেষ করব। রাজনীতিতে আমি নতুন, আমার ধারণা যে আমার পেছনে যেসব ইয়াং জেনারেশন আছেন, নারীরা আছেন, তারা অনেকেই নতুন, তাই না? একদম নতুন। এবং এই যে টেকনিক্যাল বিষয়গুলো আমাদের অনেকের কাছেই এখনও অনেক দুর্বোধ্য মনে হচ্ছে। এগুলো নিয়ে আমাদের ওইভাবে এখনও পড়াশোনাও শুরু হয়নি, যদিও আমি একটু একটু করে চেষ্টা করছি সেই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির বাইরে থেকে এসে রাজনীতিকে বোঝার এবং রাষ্ট্র ব্যবস্থাকে বোঝার চেষ্টা করছি। এবং স্যার বললেন যে হাসনাত আবদুল্লাহ ছিল না, কিন্তু আমি শিওর যে হাসনাত আবদুল্লাহ ঠিকই এই ভিডিওগুলো দেখে নেবেন এবং তার নিজের স্বার্থেই এবং পড়াশোনার স্বার্থেই, আমি শিওর এটা। এই জন্য এবং আমিও স্যার আপনার অনেক কথা এখান থেকে ধরতে পারিনি, আমি আবার এবং প্রত্যেকের কথাই আমি আবার লাইভে নিয়ে বসবো এবং এটা নিয়ে টুকিটাকি পড়াশোনা করার চেষ্টা করবো, যেহেতু সামনে বাজেট অধিবেশন আছে। তো আমি এনসিপি সংস্কার কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এটা কিন্তু খুব সহজ ছিল না আমার মনে হয়, এটা অনেক দিন ধরেই তারা আয়োজন করছিল। এবং এনসিপির রাজনীতিটা আসলে কি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা আমরা বারবার বলে এসেছি, আমাদের রাজনীতি হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই প্রথম যে কথাটা, আমরা গুড গভর্নেন্স দেখতে চাই। তো সেই জায়গা থেকে আমাদের রাজনীতি হচ্ছে সংস্কার। আমরা আমাদের রাজনীতিটা সেই 53 বছরের যে একটা কলঙ্কিত অধ্যায় দেখে দেখে আমরা এসেছি, একটা বার্ডেন আমরা নিয়ে এসেছি, সেই বার্ডেনকে মুক্ত করার জন্য এক ঝাঁক তরুণ দাঁড়িয়েছে, সাথে পেছন থেকে আপনারা আছেন। তো এই জায়গায় আমরা মূলত থাকতে চাই যে আমাদের মূল রাজনীতি সংস্কার। যদিও সরকার গঠনের পরে আমরা নানান জায়গায় আশাহত হয়েছি, দুঃখ পাচ্ছি, এই যে আমাদের সংস্কার, আমাদের অধ্যাদেশগুলো নানান এগুলো বাতিল হয়েছে। তো আমি ডিটেলসে আলাপ করতে চাই না, আমি চাই যে এই যে আয়োজনগুলো করেছে, এই যে রাজনীতির একটা পরিবর্তন দেখা যাচ্ছে, যে রাজনীতিবিদরা শেখার জন্য, নানান জিনিস বলার জন্য বা জনগণকে জানানোর জন্য কোথায় কিভাবে শুধরানো যায়, এই জায়গাগুলোকে আনার জন্য এক্সপার্টদের নিয়ে এসছেন এবং আমরাও সেখান থেকে শিখছি। সেই কথাগুলো আমরা কি আবার পার্লামেন্টে তুলব। এই যে রাজনীতির একটা পরিবর্তন এসছে, এই যে সংস্কার নিয়ে এনসিপি দাঁড়িয়েছে, আমি আমাদের সরকার দলে যারা আছে তাদেরকেও অনুরোধ করব যে আপনারা এই সংস্কারের পথেই হাঁটেন। যেই পথে হাঁটছেন এই পথটা আসলে জনগণ পছন্দ করছেন না, এবং জনগণ পুরনো রাজনীতিতে, এই যে দলীয়করণের রাজনীতি, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, এই রাজনীতিতে আর ফিরে যেতে চাচ্ছে না। আমরা সংস্কারের রাজনীতিতে চাই, আমরা একটা গুড গভর্নেন্স দেখতে চাই। এই গুড গভর্নেন্স আমরা আপনাদের লড়াইয়ে বা এই গভর্নমেন্ট গুড গভর্নেন্স তৈরির লড়াইয়ে আমরা বিরোধী দল যারা আছি তারাও পাশে থাকতে চাই। পাশাপাশি এই যে সুশীল সমাজ যারা আছেন তারা অবশ্যই সাপোর্ট দিবেন এবং তারা বলে গেলেন। তো আমি সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে সাথে নিয়ে যেই জায়গাগুলোতে আসলে সংস্কার দরকার, যেই জায়গাগুলোতে একমত হওয়ার দরকার, এই শহীদের আকাঙ্ক্ষা যেগুলো ছিল যেখানে একমত হওয়ার দরকার, আপনারা এই জায়গাগুলোতে একমত হন। আমরা আপনাদের এই সংস্কারের ক্ষেত্রে আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। এই গুড গভর্নেন্সের যে যাত্রা, এই যাত্রাই আমাদের এনসিপির একমাত্র যাত্রা হবে। তো সবাইকে ধন্যবাদ। লাঞ্চের সময় হয়েছে, আমি আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি। প্যানেলিস্ট যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ যে আপনারা এই আমাদের রাজনৈতিক যাত্রায় আমাদেরকে বোঝানো, শেখানোর দায়িত্ব নিয়েছেন। তো সবাইকে ধন্যবাদ, ধৈর্য ধরে কথা শুনেছেন। আসসালামু আলাইকুম।